আমরা যেই জগতে বসে আছি এর পরের ধাপ, এই পরের ধাপের নাম হচ্ছে কবর। এই পরের ধাপের নামই হচ্ছে কবর। আমাদের হায়াতের সেকেন্ড যত যায় ততই আমরা কবরের দিকে যাই। এটা একবারে চিরসত্য কথা, ইউনিভার্সাল ট্রুথ। শোনেন, 1 সেকেন্ড যদি চলে যায় তাহলে বুঝবেন 1 সেকেন্ডে আমি কবরের দিকে যাচ্ছি। পরবর্তী সেকেন্ড যদি চলে যায় তাহলে এটাও ভেবে নেন যে আমি আরো কবরের দিকে যাচ্ছি। আপনার যত দিন যায় বুঝবেন ততই আপনি কবরের দিকে চলে যাচ্ছেন। যত রাত যায় ততই বুঝবেন আপনি কবরের দিকে চলে যাচ্ছেন। যত রাত যাচ্ছে বুঝবেন ততই আপনি কবরের দিকে চলে যাচ্ছেন। ততই আমি কবরের দিকে চলে যাচ্ছি। অতএব যেহেতু থাকা যাবেই না, সে তো আজকে ওয়াজ শুনে যেতে হবে। আল্লাহ আমাদেরকে ওয়াজ শোনার তৌফিক দিক। সকলে বলেন আমিন। খুব মনোযোগ দেন। আল্লাহ বলেন কুল, হুজুর আপনি উম্মতকে জানান। কুল, আপনি বলে দেন, উম্মতকে জানিয়ে দেন, দ্ব্যর্থহীন কণ্ঠে আপনার উম্মতকে, আমার বান্দাকে জানিয়ে দেন, ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিন, আপনার বান্দা, আমার বান্দা, আপনার উম্মত মৃত্যু থেকে পলায়ন করে, খুব বাঁচার চেষ্টা করে, বেঁচে থাকার জন্য প্রতিনিয়ত মানুষ সংগ্রাম করে। প্রত্যেক দিন মানুষ বেঁচে থাকার জন্য যুদ্ধ করে, খাবারের জন্য যুদ্ধ করে, সুস্থতার জন্য যুদ্ধ করে। প্রতিদিন মানুষ এক্সারসাইজ করে যাতে সুস্থ থাকতে পারি। আপনার বডিতে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য ডাক্তার ওষুধ প্রয়োগ করে। আসলে বলেন তো, যতই রোগ প্রতিরোধ ক্ষমতার ওষুধ মানুষ খাক না কেন, রোগ হয় কি হয় না? হয়। কুল, হুজুর বলে দেন, ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিন, নিশ্চয় মানুষ মৃত্যু থেকে পলায়ন করে। ফা ইন্নাহু, আরো জানিয়ে দেন, মুলাকীকুম, ওই মৃত্যু তার সাথে মোলাকাত করবে। সোজা হিসাব, ওই মৃত্যু তার সাথে মোলাকাত করবে। মালাকুল মউত তার সাথে মোলাকাত করবে, সাক্ষাৎ করবে। সৌজন্য সাক্ষাৎ হবে একবারই, দ্বিতীয়বার আর সৌজন্য কোনো সাক্ষাৎ নাই। মালাকুল মউতের সাথে আমার আর আপনার সৌজন্যের সাক্ষাৎ হবে একবার, দ্বিতীয়বারে কোনো সাক্ষাৎ নাই। একবারই সাক্ষাৎ হবে, একবারই শেষ হবে। ফাইন্নাহু মুলাকীকুম, মৃত্যু তার সাথে মোলাকাত করবে। নবী, মেহবুব, আপনি আপনার উম্মতকে জানান মৃত্যু তাদের সাথে সাক্ষাৎ করবে। জীবন শেষ, আজ অথবা কাল। পৃথিবীর শ্রেষ্ঠতম ধনী একজন নারী মারা গেলেন, দ্বিতীয় রানী এলিজাবেথ। তার মাথার উপরে একটা হীরার টুকরা ছিল, নাম ছিল কোহিনূর। পৃথিবীতে কোহিনূরের মতো এত দামি হীরা কেউ কখনো খুঁজে পায় নাই। কোহিনূর পৃথিবীর শ্রেষ্ঠ দামি হীরার টুকরা কোহিনূর, তার মাথায় শোভা পেত। কোহিনূর বাংলাদেশি টাকায় সে কোহিনূরের দাম ছিল ৩৫০০ কোটি টাকা। কত হাজার কোটি? জোরে বলেন। ৩৫০০ কোটি টাকা যদি বাংলাদেশের সব গরিব মানুষের জন্য বরাদ্দ হতো, তাহলে বাংলাদেশের দরিদ্র না খেয়ে থাকতো না, কোনো দরিদ্র না খেয়ে থাকতো না, কোনো দরিদ্রের বাড়ি ঘরবিহীন থাকতো না, সবার ঘর পাকা থাকতো, যদি ৩৫০০ কোটি ঠিক মতো বরাদ্দকৃত হতো। এক কোহিনূর বিক্রি করেই বাংলাদেশের গরিব মানুষের ঘরে খাবার পৌঁছানো যায়। ৩৫০০ কোটি টাকার মূল্যের কোহিনূর তার মাথায় শোভা পেত। বলেন তো, তিনি মারা গেছেন না বেঁচে আছেন? তার লাশের অবস্থা কি? ওটা মাটির সাথে মিশে গেছে। কোহিনূরের জায়গা কোহিনূর ঠিকই আছে, কিন্তু দ্বিতীয় রানী এলিজাবেথ মাটির সাথে মিশে গেছে, তার হাড় গোড়গুলি মাটির সাথে মিশে গেছে। ও মুসলমান, যদি বুঝে থাকেন
তাহলে রানী এলিজাবেথেরও যে মাটি, আপনার আমার একই মাটি। প্রিয় উপস্থিতি, খুবই মনোযোগের সাথে শুনবেন। রানী এলিজাবেথ মারা গেলেন। কোহিনূরের জায়গা কোহিনূর আছে, রানী এলিজাবেথ নাই। প্রিয় বটতলবাসী, আনোয়ারাবাসী, রানী এলিজাবেথ মাটির সাথে মিশে গেল। মানুষ মরে যাওয়ার মাত্র 24 ঘন্টা পরে মানুষের পায়খানা রাস্তা দিয়ে একটা পোকা বের হয়ে আসে। এই পোকাটা তামাম শরীরের মধ্যে ছড়িয়ে যায়। শোনেন, বৈজ্ঞানিক ব্যাখ্যা হচ্ছে মানুষের মৃত্যুর পরে 24 ঘন্টা পরে পায়খানার রাস্তা দিয়ে একটা পোকা বের হয়। এই পোকাটা তামাম শরীরের ভিতরে ছড়িয়ে যায়, ছড়িয়ে যে দুর্গন্ধ সৃষ্টি হয়। মূলত 3 দিন 24 ঘন্টা পরে মানুষের শরীরে কিন্তু পচন আসে না, পচন 3 দিন পরে থেকে আসে। কিন্তু ওই পায়খানার রাস্তা দিয়ে যে পোকাটা আসে, এই পোকাটা তামাম শরীরের ভিতরে ছড়িয়ে দুর্গন্ধের সৃষ্টি করে। দুর্গন্ধ ছড়িয়ে সারা শরীর থেকে বিশ্রী গন্ধ আসতে থাকে। তখন মানুষ দ্রুত গতিতে তাকে কবরের ভিতরে পাঠায়। 3 দিন পর্যন্ত 24 ঘন্টা পরে মানুষের শরীর থেকে পায়খানা রাস্তা দিয়ে সারা শরীরে পোকা ছড়িয়ে যায়, গন্ধ ছড়িয়ে আসে। ছেলে বলেন আর মেয়ে বলেন, স্ত্রী বলেন, সব আপনাকে ঘর থেকে বের করে যত দ্রুত গতিতে সম্ভব তাড়াতাড়ি কবরের ভিতরে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করবে। আত্মীয় স্বজনরা, আজকে রাত্রিবেলা যদি আপনি মারা যান, এই সময় যদি মারা যান, কালকে এই সময় আসা পর্যন্ত 12 ঘন্টা চলে যাবে। আপনি এখন যদি মারা যান, কালকে এই সময় আসার আগে আপনাকে কবরে পাঠানো হবে। দুনিয়াতে আপনাকে আর রেখে দেওয়া যাবে না, সবাই কবরে পাঠাবে। আপনার কবরে, আমার কবরে কি হবে না হবে, এই চিন্তা দুনিয়ার কোনো মানুষ মাথায় নেবে না। যার চিন্তা তার করে কবরে যাওয়া বাঞ্ছনীয়। বুদ্ধিমান যারা, সে নিজের চিন্তা করে তারপরে কবরে যায়। যারা বোকা, সে নিজের চিন্তা না করে সন্তানের জন্য সুদ আর ঘুষ আর হারাম উপার্জন রেখে কবরে যায়। যেই লোকটা বোকা, সেই লোকটা হারাম উপার্জন করে সম্পদ দুনিয়াতে সন্তানের জন্য রেখে তারপরে কবরে যাইয়া আল্লাহর আসামি হয়ে কবরে যায়। এর মতো বোকা পৃথিবীতে কেউ আছে বলে আমার জানা নাই। এর মতো বোকা পৃথিবীতে কেউ আছে বলে আমার জানা নেই, যে নিজের অনেক কষ্টের অর্থ হারাম উপার্জন করে সন্তানের জন্য দিয়ে তারপরে কবরে চলে যায়। আনোয়ারাবাসী, ভালো করে শুনে যাবেন। রব্বুল আলামিন বান্দা যখন কবর মৃত্যুবরণ করে, মৃত্যুবরণ করার পরে কবরে নেওয়ার জন্য সবাই দ্রুত গতিতে আয়োজন হয়ে যায়। আহা, কাফনের কাপড়ের ব্যবস্থা হয়, আতর গোলাপের ব্যবস্থা হয়ে যায়, এবং তার গোসলেরও ফায়সালা হয়। কোন জায়গা কবর দেওয়া হবে সেটাও ফায়সালা হয়ে যায়। গোরস্থানে অথবা আমতলায়, জামতলায়, বাঁশঝাড়ে, যে কোনো স্থানে আপনাকে কবর দেওয়ার জন্য সবাই প্রস্তুত। কিন্তু কবরের ভিতরে কি হবে সেই জন্য কারো চিন্তা আসে না। স্ত্রীকে দেখে দে বলবে, আহা, স্বামী যদি বেঁচে থাকতো তাহলে আমার কোনো চিন্তা ছিল না, এখন এই বাচ্চা কাচ্চা নিয়ে আমার জীবন কেমনে চলবে। দেখবেন যৌবনকালে যত স্বামী মারা যায়, সব স্ত্রীদের একই চিন্তা, আমার কি হবে। খুঁজে দেখেন, যৌবনকালে যত স্বামী মারা যায়, সব স্ত্রীরা একই চিন্তা করে, আমার কি হবে, আমি বাচ্চা কাচ্চা নিয়ে কেমনে চলবো। সবার একই চিন্তা, আমার কি হবে। কিন্তু স্বামীর কবরে কি হবে, কোন স্ত্রী বলে না আমার স্বামী কবরে কি হবে।
কোন স্ত্রী বলে না আমার স্বামী ঋণ করে কবরে চলে গেছে, আপনারা আমার স্বামীর ঋণ মিটিয়ে দেন। কোন স্ত্রী বলবে না আমার স্বামী ঋণ করে কবরে চলে গেছে, আমার স্বামীর ঋণ আপনারা মওকুফ করার ব্যবস্থা করে দেন। আমার স্বামীটারে ঋণ দিয়ে কবরে পাঠায়েন না, তাহলে আমার স্বামী কবরে কোনো প্রশ্নের জবাব দিতে পারবে না। কোন স্ত্রী বলে না, না না, কোন স্ত্রী বলে না। বাবা মরে গেছে, সন্তান কখনো বলে না আমার বাবার ঋণ আছে। অগ্রামবাসী, আমার বাবার ঋণ আছে, ঋণ মওকুফ করে আমার বাবার কবরে পাঠান। বাংলাদেশের ধারার ভিতরে এটা নাই। কোন সন্তান বাবার ঋণ মওকুফ করে কবরে পাঠায় না, নেই, বাংলাদেশের ধারার ভিতরে নেই। কোন কবরে জানাজাতে আমি দেখি নেই যে সন্তান বলতেছে আমার বাবা এত এত টাকার ঋণ আছে, অমুক অমুক পাবে, আমার বাবার ঋণ মওকুফ করে তারপরে কবরে পাঠাবো। কেউ বলে না, নাই। এমন হয়েছে যে বাবার লাশ নাই, কে ছেলেরা বাড়ি ভরা জমি জমা ভাগ করছে, আগে ভাগ করে নি, তারপরে বাপরে কবরে পাঠাবো। গত কয়েক বছর আগে এক খবরে দেখলাম দুই ভাই 24 ঘন্টা পর্যন্ত বাবার কবর না দিয়ে লাশ ঘরের মধ্যে রেখে দিয়েছে। সম্পদ ভাগাভাগি করবে, লোকটা ব্যাংকার ছিল, ব্যাংকে চাকরি করত, ছেলেদের জন্য বাড়ি গাড়ি করেছে, কিন্তু ছেলেরা বাবাকে কবর দেওয়ার আগে জমি জমা ভাগাভাগি নিয়ে ব্যস্ত। কি বুঝলেন? আনোয়ারাবাসী, কোন সন্তান একটু চিন্তা করে না বাবার ঋণ আমি কেমনে মাফ করাবো। যার কাছে ঋণ আছে তাকে ডেকে বলে না ভাইজান আপনি আমার আব্বার ঋণ মাফ করে দেন, অথবা কত টাকা ঋণ আছে আপনি কেমনে নিবেন বুঝায় নেন। আমার আব্বারে ঋণ দিয়ে কবরে দিব না। নবীজি বলতেন আমার উম্মতের, আরে তোমরা আমার উম্মতদেরকে ঋণ দিয়ে কবরে দিও না, কারণ আপনি নামাজ পড়েন নাই, আল্লাহ মাফ করে দিবে ওয়াদা আছে। আপনি হজ করেন নাই, আল্লাহ মাফ করে দিবে ওয়াদা আছে। আপনি হালাল হারাম বেশি চলেন নাই, আল্লাহর বৈধ অবৈধ জিনিস আপনি মানেন নাই, জেনা করে ফেলছেন, আল্লাহ ক্ষমা করার ওয়াদা আছে। কিন্তু অন্যের হক মেরে দিয়ে যদি কবরে চলে যান, তাহলে বান্দা মাফ না করা পর্যন্ত আমার রব আমার আল্লাহ নিজেও মাফ করবে না। শুনে যান, ভালো করে শুনে যান। এই জন্য বাপ মরে যাওয়ার আগে, বাপ মারার পরে আগে বাবার ঋণ কি আছে এটা মওকুফ করাবেন। আগে বাবার ঋণ মওকুফ করাবেন, যে ঋণ কত আছে বুঝাইয়া বাবাকে একবারে দুনিয়ার থেকে মুক্ত করাবো, দুনিয়ার থেকে মুক্ত করাবো। এই জন্য আমরা অনেক সময় জানাজার নামাজের আগে মরহুমের সন্তানদেরকে ডাক দিয়ে বলে আপনি বলেন আপনার আব্বাকে সবাই মাফ করে দিল কিনা। দাঁড়া করে ঘোষণা করানো হয়, আমরা করাই অনেক সময় জানাজাতে, বাবাটাকে মাফ করে দেন, ভুল করে ফেললে আল্লাহর রাস্তায় আপনারা মাফ করে দেন। মৃত মানুষের সাথে দুনিয়ার মানুষের আর কোনো শত্রুতা থাকে না। মানুষ মরে যাওয়ার পরে কোনো শত্রুতা থাকে না। নবী বলেছেন উম্মত, একজন মানুষ মরে যাওয়ার পরে সে আল্লাহর জিম্মায় চলে যায়, তার ফয়সালা আল্লাহর হাতে। দুনিয়ার কোনো মানুষের কাছে আর কোনো ফয়সালা নাই। মানুষ মারা যাওয়ার পরে তার লাশের উপরে আঘাত করা যাবে না, তার কবরেও আর আঘাত করা যাবে না, তার লাশকে বিকৃত করা যাবে না। এমনকি যুদ্ধ করার পরেও কোন কাফির সৈন্য মরে যাওয়ার পরেও নবীজি কোন কাফির সৈন্যদের লাশ জ্বালিয়ে দেন নাই, পুড়িয়ে দেন নাই, বিকৃত করেন নাই, লাশের হাত পা গুলি কর্তন করেন নাই, কেটে ফেলে দেন নাই। আল্লাহু আকবার। নবীজি কত উত্তম চরিত্র আমাদেরকে শিক্ষা দিয়ে গেলেন। অথচ আমরা বাংলাদেশে কি দেখলাম, মরা মানুষ কবর থেকে উঠাইয়া এ জাতি আগুন দিয়ে পোড়ানো যারা শিক্ষা দিল এবং যারা শিখলো,
আগামীর ভবিষ্যৎ আমাদের অন্ধকার। এইভাবে উগ্রতা যদি ছড়িয়ে দেওয়া হয় তাহলে আমরা কেউ নিরাপদ না। কথা বলেন ঠিক কিনা? এইভাবে যদি উগ্রতা বাড়ে তাহলে সুদানের মতো হবে। মনে রাখবেন, সুদানের মতো হবে যে এক মুসলিম আর এক মুসলিমকে পাখির মতো গুলি করে মারতেছে, এক মুসলিম আর এক মুসলিমের বাচ্চাকে গুলি করে মারতেছে। ছি, এর চাইতে নিকৃষ্ট কি হতে পারে যে এক মুসলমান আর এক মুসলমানের সন্তান ছোট্ট নিষ্পাপ বাচ্চাকে গুলি করে মেরে ফেলে দিচ্ছে। কত উগ্রতা হলে, কত নিকৃষ্ট মতের অধিকারী হলে, কতটা বেহাইয়া হলে, কতটা এ জাতি নিকৃষ্ট হলে যে এক মুসলিম আর এক মুসলিমের সন্তানকে গুলি করে মারে। বুঝবেন, ভাববেন যে কতটা উগ্রতা তাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে। এইভাবে যদি চলতে থাকে আগামীর বাংলাদেশ অন্ধকারে নিমজ্জিত হবে। মুসলমান ভালো করে শুনে যাবেন, নবীজির সবচাইতে কঠিন শত্রু ছিল আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, মুগীরা। বদরের যুদ্ধে সব কয়জনই মারা গেল। আল্লাহর নবী কারো আগুন দিয়ে পোড়াইলেন না, কারো দেহ কাটলেন না, হাত পা কর্তন করলেন না, কারো লাশ দড়ি দিয়ে বেঁধে নবীজি টানা হেঁচড়া করলেন না। কাফেরদের 70 জন কাফেরদের লাশ নবীজি, বদরে একটা কুয়া ছিল, কুয়ার মধ্যে নবীজি ফেলে দিলেন। কুয়ার পাশে দাঁড়ায় নবী বলতে লাগলেন, হে আবু জাহেল, হে উতবা, হে শাইবা, এ মুগীরা, তোমাদের কাছে কি আমি সত্যের দাওয়াত ঠিক মতো পৌঁছাই নাই? এখন তো তোমরা চলে গেলা, আল্লাহর জিম্মায় চলে গেছো, তোমরা এখন বুঝো তো, দেখো আমি সত্য বলেছিলাম কিনা। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু পাশে দাঁড়িয়েছিলেন। হযরত ওমর বলতেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ওরা তো মরে গেছে, মরার পরে কি একজন মানুষ শুনে কিনা? নবীজি জবাব দিলেন, ওমর তুমি জানো না, তোমরা যেইভাবে আমার কথা শোনো, তোমরা যেইভাবে আমার কথা বুঝতেছো, তার চাইতে বেশি পরিমাণে তারা আমাকে দেখতেছে এবং আমার কথা শুনতেছে। তারা আল্লাহর জিম্মায় চলে গেছে, ওরা দেখতেছে আমি নবী সঠিক, আমি আল্লাহর রাসূল, আমি ওদের কাছে কালেমার দাওয়াত এত পরিমাণে দিয়েছি, ওরা কালেমার দাওয়াত তো মানি নাই, বরং আমার সাথে দুশমনি করেছে। এই কালেমাকে, আমার দ্বীনকে মিটিয়ে দেওয়ার জন্য, আমার তরিকাকে জমিনে ধ্বংস করে দেওয়ার জন্য তারা আমার বিরুদ্ধে যুদ্ধ পর্যন্ত করেছে। আমার বুঝে যান, বুঝে যাবেন একজন কাফেরের লাশের সাথে নবীজির আচরণ কেমন ছিল, বুঝে যান। আবু জাহেলের মতো নিকৃষ্ট কাফের পৃথিবী তার কেউ নাই। আবু জাহেলের মতো নিকৃষ্ট কাফের আর জমিনে কেউ হতে পারে না, যিনি নবীকে তিলে তিলে কষ্ট দিয়েছেন এবং ইসলামকে মিটিয়ে দেওয়ার জন্য, আমার রাসূলের দ্বীনকে মিটিয়ে দেওয়ার জন্য, তিনি আমার নবীকে হত্যা করার জন্য বাহিনী নিয়ে সরাসরি যুদ্ধে লিপ্ত হয়েছিলেন। আবু জেহেলের মতো নিকৃষ্ট কাফির পৃথিবীতে কেউ নাই। তিলে তিলে রাসূলকে কষ্ট দিয়েছিলেন, শুধু তাই না, নবীকে মিটিয়ে দেওয়ার জন্য, শেষ করে দেওয়ার জন্য আবু জাহেল সদল বলে সৈন্য সামন্ত নিয়ে অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে আক্রমণ করে মেরে ফেলে দেওয়ার জন্য কয়েকবার চেষ্টা করেছে। শেষ চেষ্টা ছিল বদরের যুদ্ধ। তারপরে রাসূল করিম তার লাশের সাথে দুর্ব্যবহার করেন নাই। বুঝেন আল্লাহর নবীর দ্বীন আর খারিজিদের দ্বীন বুঝে যান। রাসূল করিমের দেওয়া দ্বীন আর খারিজিদের দ্বীন বুঝে যাবেন। খারিজিদের দেওয়া দ্বীনে উগ্রতা আছে, রাসূল করিমের দেওয়া দ্বীনে কোনো উগ্রতা নাই। কথা কন না কেন, ঠিক কিনা? সেই নবীর দেওয়া দ্বীন বহন করেছিলেন খাজা বাবা আজমিরি, কুতুবউদ্দিন কাকি, নিজামউদ্দিন আউলিয়া, হুজুর গাউসে পাক মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী, খাজা বাহাউদ্দিন নকশবন্দ বুখারী, শাইখুনা মুজাদ্দিদ আল ফুসানি সিরহিন্দি, বদর শাউলিয়া, গরিবুল্লাহ শাহ, মিসকিন শাহ, হযরত শাহজালাল ইয়ামানি, যত দুনিয়ার আউলিয়া کرام ছিলেন, তারা রাসূল করিমের দ্বীন এবং কালেমাকে বহন করে तमाम দুনিয়াতে ছড়িয়ে দিয়েছিলেন। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা তাদের দেওয়া দ্বীন পেয়েছি।
খুব মনোযোগ দিবেন, উপস্থিতি ভালো করে শুনে যাবেন। কবরের জিন্দেগি আমার আপনার জন্য। প্রিয় নবীজি বলেন, আমার উম্মতেরা, তুমি যেটা খাও এটা তোমার, তুমি যেটা পরনে পরো এটা তোমার, তুমি যেটা আল্লাহর পথে দান করো এটা তোমার। যেটা খাও এটা তোমার, তুমি যেটা আল্লাহর পথে দান করো এটা তোমার, তুমি যেটা পরনে পরো এটাও তোমার। বাদ বাকি দুনিয়াতে যা রেখে যাবা এটা আর তোমার না। এই সম্পদের মধ্যে তোমার আর কিচ্ছু নাই, সব ওয়ারিসরা ভাগাভাগি করে নেবে। প্রিয় উপস্থিতি, কবরের জিন্দেগি বড় কঠিন। কবরে নিয়ে যাওয়া হবে, আল্লাহু আকবার। কবরে নিয়ে যাওয়ার পরে দুইজন মানুষ কবরের ভিতরে নামবে, আপনাকে রেখে দিয়ে চলে আসবে। আহা, যখন রেখে দিয়ে চলে আসবে, শেষ ব্যক্তিটা যিনি কবর থেকে একেবারে সবার পরে আসবে, তিনি আসার 40 কদম পার হওয়ার পরে মুনকার নেকির কবরে আসবে প্রশ্ন করার জন্য। আল্লাহর নবী বলেন, আমার উম্মতেরা, তোমরা তোমাদের ভাইকে কবরে পৌঁছানোর পরে ইস্তাগফিরু লিআখিকুম, তোমরা তোমার ভাইয়ের জন্য ইস্তেগফার করতে থাকো, দোয়া করতে থাকো। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, কেন, কি জন্য দোয়া করব? বলে, কিছু সময় পরে মুনকার নেকির আসবে প্রশ্ন করার জন্য, তোমার ভাইয়ের প্রশ্নের জবাব যেন সহজ হয়, সেই জন্য তুমি তোমার ভাইয়ের কবরের পাশে দাঁড়ায়া দোয়া করতে থাকো। কত সময় দোয়া করবে? একটা উট কুরবানি করার পরে ওই উট গোশত ছিলাইয়া, চামড়া ছিলাইয়া, গোশত বানাইয়া মানুষের মাঝে বন্টন করে দিতে যত সময় লাগে, তোমার ভাইকে তুমি কবরের পাশে দাঁড়াইয়া, তোমার ভাইয়ের কবরের পাশে দাঁড়াইয়া তুমি তত সময় পর্যন্ত তার জন্য দোয়া করো, কোরআন থেকে তেলাওয়াত করো, তার কবরের ভিতরে তুমি তালকিন দিতে থাকো। কবরের পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া উচ্চ স্বরে তুমি কোরআন তেলাওয়াত করো। এ আনোয়ারাবাসী, কবরে নামানোর পরে সবাই চলে আসবে, কেউ দাঁড়াবে না। আল্লাহু আকবার, সব চলে আসবে। কিছু সময় সন্তান কবরের পাশে দাঁড়ায় কাঁদবে, কিন্তু সন্তান কেন কাঁদে জানেননি? সন্তান কিন্তু বাবার জন্য কাঁদে না, সন্তান কাঁদে নিজের চিন্তায়, বাবা মরে গেছে, যদি বাবা থাকতো তাহলে আমাদের পেরেশানি কম হতো, আজকে বাবা নাই, পেরেশানি বেড়ে গেল, এই জন্য সন্তান কাঁদে। অধিক সন্তান এই চিন্তায় কাঁদে, ঘর থেকে স্ত্রী কাঁদে এই জন্য, বোন কাঁদে, ভাইটা ছিল আমার, দেখাশোনা করতো, ভাইটা মরে গেল, এখন তো আমার আর রক্তের বাঁধন কেউ নাই। ভাই যতদিন ছিল ভাইয়ের বাড়ি আমার আদর ছিল, ভাই চলে গেছে, ভাইস্তেরা আমাকে ঠিক মতো ফুফুরে বসতে দিবে কিনা, খাইতে দিবে কিনা, দেখভাল করবে কিনা, সবাই কাঁদে। কিন্তু কবরে কি হবে সেই জন্য কেউ কাঁদে না। প্রশ্নের জবাব দিতে পারবেন কিনা কেউ কাঁদে না, খুব কম মানুষই কাঁদে। শুধু ইমাম সাহেব হুজুর দোয়া করার সময় হয়তো দোয়া করে, রব্বি আমার মুসল্লিরে কবরে দিয়ে গেলাম, প্রশ্নের জবাব আসবে, আল্লাহ তার জবাবটাকে সহজ করে দিও। ইমাম সাহেবটা দাঁড়ায় এই সময় দোয়াটুকুন করে যে, আল্লাহ আমার মুসল্লির কবরে দিয়ে গেলাম, আল্লাহ এখন তোমার জিম্মায় চলে গেছে, প্রশ্নের জবাব আসতেছে, আল্লাহ সামনে আমরা চলে যাওয়ার পরেই প্রশ্ন আসবে, আল্লাহ তার কবরের জিন্দেগিটা তুমি সহজ করে দাও, জবাবটা তুমি সহজ করে দাও, তুমি রব তার জবাব দিয়ে দাও। আগে যারা কান্দে বন্ধু কান্নাকাটি করে, ওই মানকি শিবে দাঁড়ায় কদ্দুর বিড়ি বিড়ি টাইনে চাটা খেয়ে যাহার দোস্ত ভালো ছিল না, মরে গেছে, শেষ। 3 দিন পর আর খোঁজই নেই না, ও ছাতা দেখতে দেখতে আমরাই পর্যন্ত হয়েছি, 40 বছর পার করছি, দেখে দেখে পার করছি। কবর দিয়ে সেই রে ওই বহু দূরে যাইয়া বিড়ি একটা ধরে, বহু সময় বিড়ি টানতে পারি না, একটু টান দিয়ে খুব টেনশন মাথায়, তো বিড়ি 2টা টাইনে টেনশন শেষ করে ফেলবে, ওর আর মরা চিনতে নেই,
শেষ। এই তো দুনিয়া। আনোয়ারাবাসী ভালো করে শুনে যাবেন, আত্মীয় স্বজনরাও চলে যাবে, মায়া ভুলে যাবে তারা, আত্মীয় স্বজনও চলে যাবে, তারাও মায়া ভুলে যাবে, নাতি নাতকুর পায়া, সন্তান পায়া আপনারাও তারা ভুলে যাবে। ইংরেজিতে একটা প্রবাদ আছে, আউট অফ সাইট আউট অফ মাইন্ড। মানুষ চোখের আড়াল হলে মনের আড়াল হয়ে যায়, চোখের আড়াল হলে মনের আড়াল হয়ে যায়, সব আপনাকে ভুলে গেল। কবরে আপনি একা, কেমন করে নেকির আপনার কবরে দাঁড়িয়ে গেল। মুনকার নেকির যখন কবরে দাঁড়াবে, সে জিজ্ঞাসা করবে মার রাব্বুকা, বলো তোমার রব কে। দুনিয়ার ভিতরে আপনি রবের বিধান অনুযায়ী চলেন নাই, আল্লাহর আইন অনুযায়ী দুনিয়াতে জীবন যাপন করেন নাই। হুকুম ছিল নামাজ পড়ার, আপনি নামাজ পড়েন নাই। হুকুম ছিল হালাল হারাম বেঁচে চলার, আপনি জীবনে হালাল হারাম বাঁচেন নাই। জবাব দিবেন কি? সারা জিন্দেগি খোদার সাথে নাফরমানি করে চলে গেলেন, আজকে রব আপনাকে ভুলে যাবে। দুনিয়াতেও আপনি আল্লাহকে ভুলেছিলেন, কবরে আল্লাহ আপনাকে ভুলে যাবে। দুনিয়াতে নবীকে ভুলেছিলেন, আমার দিনুকা, তোমার দিন কি? আপনি দুনিয়াতে দিনের উপরে চলেন নাই, ইসলামের বিধানের উপরে চলেন নাই, এই জন্য ইসলাম আপনি ভুলে যাবেন। ঠিক মা কুনতা তাকুলু ফি হাক্কি হাদার রাজুল, ওই দিন নবীজিকে দেখে প্রশ্ন করা হবে তুমি কে কে চেনো কিনা। দুনিয়াতে আপনি রসুলের আদর্শ মোতাবেক জীবন যাপন করেন নাই, কবরে রসুল আপনাকেও ভুলে যাবে, কারণ সারাটা জীবন আপনি নবীকে ভুলেছিলেন। বুঝে পারিছে? সারা জীবন আপনি রসুল ভুলেছিলেন, এই জন্য রসুল আপনাকে কবরে ভুলে যাবে। সারা জীবন আপনি আল্লাহকে ভুলেছিলেন, এই জন্য আল্লাহ আপনাকে কবরে ভুলে যাবে। সারা জীবন আপনি শয়তানের ইত্তেবা করেছিলেন, আল্লাহর ইসলামের পথে আপনি চলেন নাই, আল্লাহর দেওয়া দ্বীনের পথে আপনি চলেন নাই, সেই জন্য দ্বীনের কথাও কবরে আপনি ভুলে যাবেন, দ্বীনও আপনাকে ভুলে যাবে। এই জন্য যদি ভুলেন তাহলে আপনাকে ভুলে যাওয়া হবে, আল্লাহ সেই দিন আপনাকে ভুলে যাবে, আল্লাহ রসুল আপনাকে ছেড়ে দিবে। কারণ দুনিয়াতে আপনি আল্লাহ রসুলকে ছেড়ে দিয়েছিলেন, কবরে আল্লাহ এবং রসুল আপনাকে ছেড়ে দিবে। এই কঠিন বিপদের কালে কেউ আপনার হবে না, কেউ আপনার হবে না, কেউ আপন হবে না, কেউ আপনার আপন হবে না। জিন্দেগি তোর যাইরে ফাঁকি দিয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। ও আদমরি কামিনীর ওই কোলেতে কাল ঘুমেতে রইলি তুই, সারা নিশি কাটাইলি তুই ঘুমাইয়া ঘুমাইয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া, জিন্দেগি তোর যাই রে ফাঁকি দিয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। পবিত্র দশটা জুলুস ঈদ মিলাদ
আর কইস না, একটু কমায় কম, শুরু করলে শেষ করতে চাই না। একসাথে বলি না মারহাবা। মুসলমান ভালো করে শুনে যাবেন। কষ্ট হচ্ছে না আপনাদের? অসুবিধা লাগে? আনোয়ারাবাসী ভালো করে শুনে যাবেন। বৃষ্টি নামতেছে, বৃষ্টি, এই বৃষ্টির ভিতর আপনার কবর হয়ে যাবে। কি হবে না? বৃষ্টির ভিতরে কবরে পানি আসবে, শুকনা বিছানা, দামি খাট ছাড়া, সুন্দর বিছানা ছাড়া আপনি ঘুমান নাই, কিন্তু কবরে কোনো বিছানা নাই, বিছানা হলো মাটির, ঘরও হয়ে গেল মাটির ঘর। বাংলাদেশের সবচেয়ে বড় ধনী 1 লক্ষ কোটি টাকার মালিকও যদি কবরে চলে যায়, তার জন্য মাত্র 3.5 হাত জমিন বরাদ্দ হবে। আর ব্যাংকে 80,000 কোটি টাকা রেখেও যদি কবরে যায়, তার জন্য মাত্র 3টা কাফনের কাপড় বরাদ্দ হবে, বেশিও হবে না, কমও হবে না। আমার দেশের সবচেয়ে দরিদ্র ব্যক্তি যিনি, সরকারি কাগজে যার নামে 1 শতাংশ জমি পর্যন্ত নাই, তার জন্য বরাদ্দ হবে 3.5 হাত জমিন। তার কাফনের কাপড়টাও হবে মাত্র 3.5 টুকরা, মাত্র, বেশিও হবে না, কম হবে না। নারীদের জন্য হবে 5 টুকরা, পুরুষের জন্য হবে 3 টুকরা। ও আনোয়ারাবাসী, কোটি কোটি টাকা ব্যাংকে থাকবে, কিন্তু কাফনের কাপড় মাত্র 3। হাজার হাজার বিঘা সম্পত্তির মালিক, কিন্তু জমিন বরাদ্দ মাত্র 3.5 হাত। 1 ইঞ্চি বেশিও হবে না, কমও হবে না। আমার জন্য যেই মাটি, আপনার জন্য একই মাটি। আমার জন্য যেই মাটি, বাংলাদেশের প্রধানমন্ত্রীর জন্য সেই মাটি। আমার জন্য যেই মাটি, সৌদির প্রিন্সের জন্য সেই মাটি। আমার জন্য যেই মাটি, সৌদি আরবের বাদশার জন্য একই মাটি। আমার জন্য যেই মাটি, কাবা শরীফের ইমাম সাহেবের জন্য একই মাটি। ইস, আমার জন্য যেই কাপড়, হারামের ইমামের জন্য একই কাপড়। সৌদির রাজপ্রাসাদ বাদশার জন্য একই কাপড়। আমার জন্য যেই কবর, ব্রুনাইয়ের প্রেসিডেন্ট, ব্রুনাইয়ের রাজা যিনি, ব্রুনাইয়ের রাজা, শুনে যান, আপনারা তো অনেকে জানেন না, ব্রুনাই একটা মুসলিম দেশ। মালয়েশিয়ার পাশে একটা মুসলিম দেশের নাম ব্রুনাই। স্বর্ণ এবং তৈলের খনি দিয়ে পুরা দেশটা ভরা, এত পরিমাণে তারা ধনী। ব্রুনাইয়ের যিনি রাজা আছেন, শুনলে আশ্চর্য হবেন, তার নিজের তৈরি করা একটা স্বর্ণের প্লেন আছে। এই প্লেনের ভিতরে স্বর্ণ দিয়ে বাথরুম করা। নিজের যে বেডরুম আছে সেটাও স্বর্ণ দিয়ে বানানো। তার যে বাথরুমটা আছে সেটাও স্বর্ণ দিয়ে বানানো। ব্রুনাইয়ের যে রাজা, তার বাথরুমটাও স্বর্ণ দিয়ে বানানো, তার বেডরুম খাটও স্বর্ণ দিয়ে বানানো। কি ভাবতেছে? স্বর্ণ দিয়ে বানানো হোক আর রূপা দিয়ে বানানো হোক, জহরত আর মণি মুক্তা দিয়ে বানানো হোক, 3.5 হাত কবরের উপরে 1 ইঞ্চি বেশি পাবে না। কি কথা কর না কেন, ঠিক কিনা? যদি এতটুকুন বুঝেন, কবরের দেওয়ার মধ্যে কোনো বৈষম্য নাই, কবরের কাফনের কাপড়ের মধ্যে কোনো বৈষম্য নাই, খোদার ঘর মসজিদের মধ্যে কোনো বৈষম্য নাই। আল্লাহর ঘর মসজিদের ভিতরে সবাই সমান। রাজা যেই কাতারে, ভিখারি সেই কাতারে, ভিখারি যেই কাতারে, রাজা সেই কাতারে, সেনাপ্রধান যেই কাতারে, একেবারে সাধারণ সৈনিক সেই কাতারে, একজন মহাবড় আলেম যেই কাতারে, একজন মূর্খ মানুষও সেই কাতারে। এটার নাম আল্লাহর ঘর মসজিদ, যেখানে কোনো বৈষম্য চলে না। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। আল্লাহর ঘর মসজিদে কোনো বৈষম্য নাই, খোদার আদালতে হাসরের ময়দানেও কোনো বৈষম্য নাই। কোনো বৈষম্য হবে না ভাই, ভালো করে শুনে যান। কবরে দিয়ে দেওয়া হলো, যদি 3টা প্রশ্নের জবাব আপনি দিতে পারেন, তাহলে আমার রব আমার আল্লাহ বলে দিয়ে গেলেন,
ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাতু ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি ইয়া আইয়াতুহান নাফস, হে নফসে মুতমাইন্না, ইরজিই, তুমি আমার কাছে চলে আসো। নফসে মুতমাইন্না কি বলে দিয়ে যায়? আল্লাহ নফসে আম্মারার কথা বলেন নাই, নফসে মুতমাইন্নার কথা বলেছেন। নফসে আম্মারার কথা বলেন নাই, যেই নফস শুধু গুনাহ করায় আল্লাহ তারে বলে নাই। এই শোনে, নফস একটা নফস হচ্ছে আম্মারা, এটা শুধু গুনাহ করায়, খালি আকাম কুকাম আজেরে বাজেরে। ওই যে চারপাশে যারা দাঁড়ায় নিছি, এটি সব নফসে আম্মারার অধিকারী। হ্যাঁ, এদেরকে শয়তান ভিতরে বসতেই দিতেছে না। ও চারপাশে দাঁড়ায় থাকবে তো ভিতরে আসবে না। এটা নফসে আম্মারার অধিকারী। নফসে মুতমাইন্না হচ্ছে, না না ভালো করে শোনেন, মন খারাপ করার কিছু নেই। কোরআন হাদিসের আলোচনা যা সত্য সেটা বলতে হবে। কি কথা ঠিক আছে কিনা? তারে শয়তান ভিতরে ঢুকতেই দিচ্ছে না। ও চারপাশ দিয়ে খাড়াই থাকবে, দাঁড়াই থাকবে। বৃষ্টিতে ভিজবে তো সামিয়ানার নিচে আসবে না। শয়তান এমন ভাবে চাবি মারছে, ও বৃষ্টিতে ভিজবে কিন্তু ভিতরে ঢুকবে না। ফরিদ হিসাবের ওয়াজ যদি ভালো না লাগে তো দুনিয়াতে কার ওয়াজ ভালো লাগবে আমি জানি না। আমরাই যে আজকে তিনজন বক্তা এখানে আসছি, তিনজন বক্তা একবারে সারা বাংলাদেশের বাছাই করা বক্তা আপনারা তিনজন এখানে নিয়ে আসছেন। যদি আমাদের ওয়াজ আপনাদের ভালো না লাগে তো দুনিয়াতে কার ওয়াজ যে ভালো লাগবে আমি জানি না। কার ওয়াজ যে ভালো লাগবে আমি জানি না। এই যে নফসে মুতমাইন্না আর নফসে আম্মারা, এই চারপাশ দিয়ে ঘুরতেছে, বাজারে লটপটি কিনতেছে, চটপটি কিনতেছে, ওই চারপাশ দিয়ে ঘুরতেছে। কিছু বুড়া মানুষ আছে দেখতেছি ঘুরতেছে। বুড়া চিন্তা করতেছে আমি আরো বহুদিন বেঁচে থাকবো। বুড়া জানে না যে আগামী দিনে তোর কবর আসতেছে। না, বুড়ারই চিনতেই যায়, ও ঘুরতেছে বুড়া। শুনে যাবেন বাবাজি আমার, ভালো করে শুনে যান। আল্লাহ বলেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে নফসে মুতমাইন্না, প্রশান্ত আত্মা। দুনিয়াতে তুমি শান্তি প্রিয় ছিলে, শান্তি প্রিয় কি ভালো করে শুনে যান। আল্লাহ আত্মার কথা বলেছেন, নফসের কথা আল্লাহ বলেছেন নফস। নফসে আম্মারার কথা বলেন নাই, নফসে মুতমাইন্নার কথা আল্লাহ বলেছেন প্রশান্ত আত্মা। তুমি হাইয়া আলাস সালাহ বলার পরে নামাজে চলে গেছো, মাহে রমজান আসার সাথে সাথে রোজায় ঢুকেছো, তাহাজ্জুদের সময় হলে তুমি দাঁড়িয়ে গেছো নামাজে। ডান পাশে হালাল, বাম পাশে হারাম। হারাম ভুরি 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 কোটি কোটি টাকা ছিল, তুমি ধরো নাই। তুমি ডান পাশে গরিবত্ব নিয়েছো, কিন্তু তুমি হারাম খাবার খাও নাই। হে নফসে মুতমাইন্না, তুমি গীবত করো নাই, শাকায়াত করো নাই, মিথ্যা বলো নাই, অন্যের ক্ষতি তুমি করো নাই, অন্যের মাল চুরি করো নাই, অন্যের হক নষ্ট করো নাই, বিচার সালিশে তুমি মিথ্যা সাক্ষ্য দাও নাই, তুমি অন্যায় বিচার দুনিয়াতে করো নাই। হে নফসে মুতমাইন্না, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, তুমি আমি রবের সন্তুষ্টির দিকে ফিরে চলে আসো, কারণ তুমি আমি রবকে সন্তুষ্ট করেছিলাম। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? তুমি আমি রবকে খুশি করেছিল। হে নফসে মুতমাইন্না, তুমি ইরজিই, যেহেতু তুমি দুনিয়াতে আমি আল্লাহকে খুশি করেছো, আজকে তুমি চলে আসো ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, আমি আল্লাহ তোমার উপরে খুশি, তুমি চলে আসো। একসাথে বলবেন আল্লাহু আকবার। খুশি কে? একসাথে বলেন খুশি কে? আসো, আমি খুশি, তুমি চলে আসো আমার কাছে, আসো ইরজিই, আমার কাছে আসো। ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, আমি মালিকের সন্তুষ্টির দিকে তুমি চলে আসো। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, তোমার কবর আজকে বেহেশত হবে। বেহেশতীরা যেখানে থাকবে সেই ইবাদত গুজার বান্দাদের সাথে তোমার জায়গা হবে। হুজুর গাউসে পাকের সাথে জায়গা হবে, মাইনুদ্দিন চিশতির সাথে জায়গা হবে, বাহাউদ্দিন নকশবন্দ বুখারীর সাথে জায়গা হবে, কুতুবউদ্দিন কাকির সাথে জায়গা হবে, নিজামউদ্দিন আউলিয়ার সাথে হবে,
বদর শাহ গরিবুল্লাহ শাহ আমানত শাহের সাথে হবে, তোমার 360 আউলিয়ার সাথে হবে, আমার তাবিঈন তাবে তাবিঈন সাহাবায়ে আজমাইন আউলিয়া আতকা নুজামা উলামা ফুদালাদের সাথে তোমার জায়গা হবে। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ আমি আজ তোমার কবরকে বেহেশত বানাইয়া দিলাম। একসাথে বলবেন আল্লাহু আকবার। আনোয়ারাবাসী ভালো করে শুনে যাবেন, আমার রব আমার মালিক আমার আল্লাহ আমাদেরকে ডেকে নফসে মুতমাইন্নাকে জান্নাত দিয়ে দিবে। এই জন্য নবীজি বললেন আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ। কারো কারো কবর আল্লাহ জান্নাতের বাগান বানাবে। আল কবরু হুবারুম মিন হুবারাতিন নার। কারো কারো কবর জাহান্নামের টুকরা হয়ে যাবে। জাহান্নামের টুকরা যাদের কবর হবে, কবরের ভিতরে আল্লাহ সর্প পাঠাবে 99টি সাপ। অনেকে বলে থাকে কবরে সাপ যাবে কে? প্রশ্ন করি, হে আল্লাহর বান্দা কেন যাবে শুনে যান। দুনিয়াতে আরেকজনের জমি মেরে দিছিলেন, ওই সময় অন্যের জমি মেরে দেওয়ার কারণে কবরে আপনার সাপে কামড়াবে। দুনিয়াতে অন্যজনের হক মেরে দিয়েছিলেন, সেই জন্য কবরে সাপে আপনাকে কামড়াবে। দুনিয়াতে সুদ খাইছিলেন, কবরে আপনার সাপে কামড়াবে। প্রিয় নবী বলেন আমার উম্মতেরা, আমি মেরাজের রাত্রিবেলা জাহান্নাম দেখার জন্য গেলাম। জাহান্নাম যখন দেখার জন্য গেলাম, দেখি জাহান্নামের ভিতরে বড় বড় পেটের অধিকারী বান্দারা, বড় বড় পেট, একেবারে খড়ের পালার মতো বড় বড় পেট। তাদের পেটগুলি খড়ের পালার মতো বিরাট বড় বড় ভুঁড়িওয়ালা পেটওয়ালা। পেটের ভিতরে সাপ আর বিচ্ছুগুলি কিলবিল করতেছে। পেটের ভিতরে সাপ বিচ্ছু তাদেরকে কামড়াচ্ছে। গগন বিদারী চিৎকার জাহান্নামের ভিতরে তারা দিচ্ছে। চিৎকারের আওয়াজ যদি দুনিয়াতে আসতো, তাহলে দুনিয়ার মানুষ স্টপ করে মারা যাইতো। তাদের চিৎকারের আওয়াজ এত ভয়াবহ। সাহাবীরা রে তোমরা শোনো, আমি জিব্রাইলকে বললাম, জিব্রাইল এরা কারা? বলে ইয়া রাসূলুল্লাহ, এরা দুনিয়াতে সুদের কারবারি করত, ঘুষের কারবারি করত, হারামের কারবারি করত। হারামের কারবারি করত। আমাদের দেশের ছোট ছোট বাচ্চা মেয়েরা হারিয়ে যায়। কোথায় যায়? এই মেয়েদেরকে কোথায় নিয়ে যাওয়া হয় জানেন? আমাদের দেশের বহু নারী মাঝে মধ্যে অপহরণ হয়। এই নারীদেরকে কোথায় বিক্রি করা হয় জানেন? বাংলাদেশের পতিতালয়গুলিতে বিক্রি করে দেওয়া হয়। জানেন এই সমাজ কত নিকৃষ্ট? আপনার গা শিহরে ওঠার মতো কথা। একটা নারী পতিতালয়ে বিক্রি হলো, এই আদালত কিছু করতে পারলো না, এই রাষ্ট্র তাকে নিরাপত্তা দিতে পারলো না, এই সমাজ তাকে নিরাপত্তা দিতে পারলো না। তাহলে আছে কি আমার দেশে? যে আপনার মেয়ে আমার মেয়ের আগামীর দিনে নিরাপত্তা কি? যারা বিক্রি করলো তারা আইনের আওতায় আসলো না, লক্ষ লক্ষ টাকা বিক্রি করে দিল। যারা বিক্রি করলো তারা কারা? তারা এই দেশেরই নাগরিক, তারা এই সমাজের মানুষ। কি কথা কর না কেন? তারা এই দেশের নাগরিক, এই সমাজের মানুষ। তাদেরকে চিহ্নিত করা তো কোনো কঠিন কোনো কাজ না। প্রশাসন যারা আছে তাদের চিহ্নিত করা মাত্র সময়ের ব্যাপার, মাত্র সময়ের ব্যাপার। ওরা কারা? যে একজনের কলিজার টুকরা মেয়েটাকে ধরে নিয়ে পতিতালয়ে বিক্রি করলো। ওই মেয়েটা সারা জীবনের জন্য পতিতা বিক্রি করে সারাটা জীবন ওই মেয়েটা ওইখানে গৃহবন্দী হয়ে পড়ে গেল। একটা মেয়ে আর জীবনে কোনোদিন সুস্থতার চেহারা দেখবে না, দুনিয়ার সৌন্দর্যের বাতাস তার গায়ে আর কোনোদিন লাগবে না। কি ভাবতেছেন আপনি? গা শিহরে ওঠার কথা মতো। যারা এই মানুষ এই বাচ্চাদেরকে অপহরণ করে বিক্রি করে, কি ভাবতেছেন ওরা ওই সমাজের মানুষ? ওরাও ভাত খায়, ওরও কন্যা আছে, ওরও মেয়ে আছে, ওরও স্ত্রী আছে, কিন্তু বিবেক নাই, অন্ধ বিবেক। কুত্তা কুকুরের চাইতে নিকৃষ্ট, শুয়োরের চাইতে নিকৃষ্ট,
বলে হুজুর কুত্তার সাথে তুলনা দিলেও তাও হবে না, কুকুর একটা প্রাণী, তারও একটা ধর্ম আছে। কুকুর পৃথিবীতে মানুষের খাবার খেলে কুত্তা বেঈমানি করে না, কিন্তু এই মানুষগুলি স্বয়ং প্রভু মালিকের সাথে বেঈমানি করে। তার মানে এরা কুকুর এবং শুয়োরের চাইতেও নিকৃষ্ট। কথা বলেন ঠিক কিনা? কুত্তা শুয়োরের চাইতে নিকৃষ্ট। এই সমাজ, এই রাষ্ট্র আমাদের এই মেয়েদেরকে নিরাপত্তা দিতে পারলো না। কাকে বলবেন আপনি? হ্যাঁ, এটা চিহ্নিত করা কি কঠিন কোনো কাজ? কঠিন কোনো কাজ না, তো সামান্য কাজ। দুনিয়ার এত কিছু গোয়েন্দা বের করতে পারে, এই সোর সাপটা শয়তান বাদরা শিয়াল কুত্তা বের করতে পারবে না? অবশ্যই পারে। আনোয়ারাবাসী ভালো করে শুনে যাবেন, গভীরভাবে শুনে যাবেন। হাজিরিন, প্রিয় নবী ডাক দিলেন, আমি জাহান্নামের মধ্যে দেখলাম বিরাট বড় বড় পেটের অধিকারী সাপ আর বিচ্ছু তাদের পেটের মধ্যে চিৎকার করে মনে গগন বিদারী আওয়াজ দিচ্ছে। জিজ্ঞেস করলাম, জিবরিল এরা কারা? জিবরিল বলেন, ইয়া রাসূলুল্লাহ, এরা দুনিয়াতে হারামখোর ছিল, হারামখোর ছিল, এরা হারাম খাইতো। হুজুর, হারাম খাওয়ার কারণে আজকে তাদের পেটগুলি আমার রব সর্প দিয়ে, সাপ দিয়ে, বিচ্ছু দিয়ে ভরপুর করে দিয়ে তাদের শাস্তি দিচ্ছে। বলে কতদিন শাস্তি? জিবরিল আমিন বলেন, আল্লাহর সৃষ্টি যতদিন টিকে থাকবে, জাহান্নাম যতদিন টিকে থাকবে, ততদিন তাদের শাস্তি দেওয়া হবে। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা। ওই জাহান্নামে তারা চিরদিন থাকবে, চিরদিন তারা জাহান্নামে থাকবে, কোনদিন জাহান্নাম থেকে তাদেরকে বের করা হবে না। কোনদিন তাদেরকে জাহান্নাম থেকে বের করা হবে না। ওই জাহান্নামে চিরদিন পর্যন্ত তারা থাকবে, কোনদিন জাহান্নাম থেকে তাদেরকে বের করা হবে না। তারা স্থায়ীভাবে তারা জাহান্নামে থাকবে। কি আশ্চর্য, কত ভয়াবহ এই কথাগুলি। হাজিরিন, ভালো করে শুনে যান। আহা, কবরের জিন্দেগিতে 99টা সাপ আসবে। প্রিয় নবী বললেন, দুনিয়ার ওই সাপ, জাহান্নামের এই কবরের জিন্দেগির সাপ এত ভয়াবহ হবে, যদি দুনিয়ার ভিতরে তারা নিঃশ্বাস ছেড়ে দিত, বাতাস এতটা বিষাক্ত হয়ে যাইত, পৃথিবীতে কোনো ফসল হতো না, কোনো গাছ তরুলতা পাতা জন্ম নিত না, কোনো মাছ বাঁচত না, কোনো প্রাণীকুল বেঁচে থাকতো না। সমস্ত প্রাণীকুল ওই নিঃশ্বাসের কারণে মারা যাইত, বিষাক্ত আবহাওয়ার কারণে মানুষ মারা যাইত। আহা, ওই সাপ মানুষকে কামড় দিবে, একটা কামড়ে 40 বছর পর্যন্ত বিষের ক্রিয়া শরীরের মধ্যে কাজ করতে থাকবে। যত কামড়াবে বিষের যন্ত্রণা তত বাড়তে থাকবে, যত কামড় দিবে তত যন্ত্রণা বাড়তে থাকবে। কবরের ভিতরে সর্বনিম্ন 99টা সাপ দিয়ে তাকে শাস্তি দেওয়া হবে। যন্ত্রণা এত কঠিন, এত ভয়াবহ হবে, যারা নাফসে মুতমাইন্নার অধিকারী না হবে, নাফসে আম্মারার অধিকারী যারা হবে, যে আত্মা সব সময় গুনার দিকে ঝুঁকে থাকতো, যে আত্মা সব সময় পাপের দিকে ঝুঁকে থাকতো, এই আত্মাটাকে এত কঠিনভাবে শাস্তি দেওয়া হবে কবরের ভিতরে। অতএব কবর কবর কবর, কবরের আযাব যদি আমরা দেখিতাম, কবরের আযাব যদি আমরা দেখিতাম, ঘরবাড়ি সারিয়া পাগল হইতাম, ঘরবাড়ি সারিয়ারে পাগল হইতাম। ভাবতেছেন কবরের আযাব বুঝি শেষ? না না না, মৃত্যু থেকে হাসর কায়েম হওয়ার আগ পর্যন্ত কবরের আযাব চলমান। কত কঠিন, কতদিন, কত বছর হবে আমরা কেউ জানি না। আনোয়ারাবাসী,
কতদিন, কত হাজার বছর হবে আমরা তাও জানি না, কত শত বছর হবে তাও জানি না। কিয়ামত কাছিয়ে যাবে, সারা দুনিয়াতে একজন বান্দা আল্লাহকে আল্লাহ ডাকার মতো কোনো বান্দা থাকবে না। সবার শেষে কিয়ামতের পূর্ব সময়ে পৃথিবীতে আল্লাহকে আল্লাহ ডাক দেওয়ার মতো কেউ থাকবে না। তখন হারাম শরীফ, কাবা শরীফ নিরাপত্তাহীন হয়ে যাবে। কাবা শরীফের কোনো নিরাপত্তা থাকবে না। এখন দেখতেছেন কালোরা যুদ্ধ করে, আফ্রিকার প্রত্যেকটা দেশে যুদ্ধ বিগ্রহ লেগে আছে, গৃহযুদ্ধ তারা করে, বংশে বংশে তারা মারামারি করে। আমাদের দেশে মাঝে মধ্যে দেখা যায় এই গ্রাম ওই গ্রাম মারামারি হয়, এই দল ওই দলে মারামারি হয়, এই গ্রুপ ওই গ্রুপে মারামারি হয়। কি কথা কর না কেন, হয় না? এই দল এই দলে মারামারি, রাজনৈতিক দলের ভিতরে পিটাপিটি। এরপরে আমাদের দেশে এই গ্রাম ওই গ্রাম মারামারি। এই গ্রাম মারামারিতে যদি হেরে যায় ওই গ্রামের মানুষ, এই গ্রামে আসিয়া এই গ্রামের গরু ছাগল ভেড়া যার যা আছে বাড়ি ঘর ভেঙে চলে একেবারে সোনা দানা টাকা পয়সা সব কিছু লুটপাট করে নিয়ে চলে যায়। মনে রাখবেন, খোদার কসম করে বলি, ও আসমানওয়ালার কসম, জমিনওয়ালার কসম, যে মালিক আমার আপনার জীবন দিয়েছে ওই মালিকের কসম করে বলি, যারা মারামারি করে মারা যায়, নিজেরা মারামারি করে মারা যায়, ওরা জাহান্নামী। যে মারে সেও জাহান্নামী, যে মরিয়া যায় সেও জাহান্নামী। বল হুজুর এই কথা বলতেছেন কেন? হ্যাঁ, সহিহ মুসলিমের দিকে তাকান, এটিকে রাসূল বলছেন সাম্প্রদায়িকতা। যে মারতে গেছে সেও দোষী, যে মারতে আসছে সে দোষী। অনেকে ভাবতেছেন শহীদ হয়ে যায়, ইস শহীদকে একবারে গাছে ধরে নাকি? এটিকে গাছে পাওয়া যায়, নারকেল গাছে শহীদ ধরে, শয়তান কোথাকার। চট্টগ্রামের বিশ্ববিদ্যালয় এলাকায় মারামারি হলো, বাড়ি ঘরগুলি লুটপাট করে নিয়ে গেল। কয়দিন আগে ব্রাহ্মণবাড়িয়া মারামারি, বাড়ি ঘর লুটপাট হলো। কল্পনা করতে পারবেন? আপনি ভাবেন তো কোন দেশে বাস করি, এটা কতটা অসভ্যতা। হাই মিয়া মুসলমান, কতটা অসভ্যতা। অসভ্য হলে, ইতর হলে, ছোট লোকের বাচ্চা হলে মানুষ মানুষের বাড়ি আক্রমণ করে, তারপরে বাড়ি ঘর লুট করে, মহিলাদের গহনা চুরি করে, গরু ছাগল চুরি করে। এটি ইতর, অসভ্য, বদমাইশ। এই কথা কর না কেন? এদের মতো নিকৃষ্ট জীব পৃথিবীতে কি হতে পারে? কুত্তা এদের চাইতে ভালো, কুত্তা এদের চাইতে ভালো। আর আমাদের দেশে আর এক দল আছে তৌহিদি জনতা। ওরা বিভিন্ন দরবার মাজার ভাঙ্গিয়া তারপরে গরু ছাগলে হাঁস মুরগি ভেড়া দুম্বা চুরি করে নিয়ে আসে। এই কথা বল না কেন? ইতর কোথাকার, লুচ্চিয়া কোথাকার। এর চাইতে কুকুরও অনেক ভালো। আল্লাহ তোরাকে এটা হালাল করে নাই, না রাসূলের চরিত্রে এসেছে। নবীজি জীবনের যুদ্ধ করলেন, বদরে জিহাদ হলো, মক্কা বিজয় হলো। আল্লাহর নবী মক্কা বিজয় করার পরও সবাইকে ক্ষমা করে দিলেন। উহুদের যুদ্ধ হয়ে গেল, হুনাইনের যুদ্ধ হলো। নবীজি যুদ্ধ হয়ে যাওয়ার পরে নবী বললেন, আমার উম্মতেরা সাবধান, কারো বাড়ি আক্রমণ করবে না, কোনো মহিলা হত্যা করবে না, কোনো শিশু মারবে না, কোনো বৃদ্ধের গায়ে হাত দেবে না, কারো মাল চুরি করবে না, বাড়িতে আগুন দেবে না, কারো সম্পদ হত্যা করবে না, কারো গাছ কেটে ফেলবে না, ফসল নষ্ট করবে না। একসাথে বলবেন আল্লাহু আকবার। না হয় না আরো জোরে বলেন আল্লাহু আকবার। হইছে দুই তিনটা কোষ একবারে আহলুস সুন্নাত ওয়াল জামাত থাক, এরপরে আর যাওয়ার দরকার নাই। তাহলে মানুষের এনার্জি থাকে না। এত জিন্দাবাদ করলে এরপরে তো তোর খাওয়ান দেওয়া লাগবে। পপকর্ন যা আছে সব দিয়ে দিস, যা ফ্রি ফ্রি দিয়ে দিস। একসাথে জোরে বলি না মারহাবা। আচ্ছা বলেন তো, যেই লোক তার বাড়িতে আক্রমণ করে মাল সামানা চুরি করে নিয়ে আসছে, ও হালাল আনলো না হারাম আনলো?
ও জান্নাত আনলো না জাহান্নাম নিয়ে আসলো? ও যে যা খাবে ওখান থেকে যা খাবে সব হারাম। শুয়োরের গোশত আর কুত্তার গোশতের ভিতরে আর অন্যের সম্পদ লুটপাট করে নিয়ে আসার ভিতরে কোনো তফাৎ নাই। এই কথা কর না কেন, ঠিক কিনা?